মুসলমান ভাইরারে আমার, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মাত্র 5-7 মিনিটের মধ্যে মা বোনদের জন্য আমি বয়ানটা উপহার দিয়ে দিই। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যান। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এর বন্ধু, অনেক মা বোন মনে মনে ভাবতে পারে, অনেক ভাই বাবা বলতে পারেন, মাওলানা আপনি কি তাইলে মহিলাদের বিরুদ্ধে কথা কইতে আসছেন? না না না, আমি মহিলাদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আরে বোন, তুমি কান থাকলে তুমি দিলের কান লাগায় শোনো। ও মাহমুদপুর করিম মার্কেটের বাইরা, তোমরা পারলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাও। আমার বাড়িতে আমার বোনকে শুনে দিবা, আমার মাকে শুনে দিবা। শরীয়তপুরি মা বোনদের জন্য কি নসিহত করলো, তাদের মুখালিফি কথা আমি বলতেছি না, আমি আল্লাহওয়ালা হওয়ার পক্ষে কথা বলছি। এর বন্ধু, ইসলামের মধ্যে পুরোপুরি ডুবতে গেলে আমার বন্ধুগণ বলেন তো দেখি, পর্দা মানা লাগবে কি লাগবে না? মা বোনদের ভালো হওয়া লাগবে কি লাগবে না? লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যেই বয়ানটা আমার মাদ্রাসা আমি মা বোনদেরকে শুনাইতে চেয়েছিলাম, ওই রকম একটা বয়ান আমি আমার মা বোনদেরকে শুনাই দিই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিরক্ত হইলে কইতাম না, দোয়া করে দিই। বলবো বলবো সন্তানদের পুত্রদের ওয়াজ করেছি, মাতা পিতার খেদমত। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে গেলে মা বাবার খেদমত করা লাগবে। আর দ্বিতীয়ত এখন হলো মা বোনদের বয়ান। মা বোনরা পর্দানিশী হইয়া গেলে ঘরটা জান্নাতের বাগান হবে, সংসারে বরকত আসবে, আমার বন্ধুগণ শান্তির ফয়সালা হয়ে যাবে। মা গো, তুমি কেন বুঝতেছ না? তোমার গর্ভ থেকে এসেছেন শাহজালাল, তোমার গর্ভ থেকে এসেছেন শাহপরান, তোমার গর্ভ থেকে এসেছেন আল্লাহর ওলি, তোমার গর্ভ থেকে এসেছেন সাহাবায়ে কেরাম, তোমার গর্ভ নবীদের জন্ম নেওয়ার গর্ব। কথা বলেন ঠিক না বেঠিক? মা কেন বিদেশি সভ্যতা মানো? কেন তুমি দেশি সভ্যতা ভুলে গেলা? কেন তুমি আন্তর্জাতিক চক্রান্তের পিছনে পড়লা? মা, তুমি কি ভুলে গেছ? তোমার নানি দাদি কৃষকের স্ত্রী ছিল, কিন্তু এমন পর্দা ছিল, অল্প তেল তরকারিতে দিত, তরকারি অনেক মজা হয়ে যাইত। তুমি আজকে এমন পুত্রবধূ হইছ, লিটারকে লিটারে তেল দিয়া তরকারি রান্না করো, কিন্তু তরকারি জায়গায় থাকে, স্বাদ খুঁজা পাওয়া যায় না। কারণ একটাই, আগের নানি দাদির কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, মনের মধ্যে স্বামীর মহব্বত ছিল, হাত পায়ের মধ্যে নয়নের মধ্যে শাশুড়ির খেদমত করার নিয়ত ছিল। আর বর্তমানের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না, এমনকি সন্তানদের কাপড় চোপড় ধুয়ে দিতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কাপড় ধুয়ে ধুইতে চায় না। এরে বন্ধু, আল্লামা তকি উসমানী বলেন, কোন স্ত্রী যদি নিজের কোন স্ত্রী, খুব খেয়াল করে শোনেন, কোন স্ত্রী যদি মহামারী থেকে বাঁচতে চায়, এই স্ত্রী যেন নিজের স্বামীর ঘামের গ্রানকে পছন্দ করে না। যেই স্ত্রী নিজের স্বামীর ঘামের দুর্গন্ধকে সইবে, আমার আল্লাহ তাকে কঠিন মহামারী দিবে না। আরে বন্ধু, আপনারা সবাই জানেন, রাত্র যত গভীর হবে এই গোলামের গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। তবে রে বন্ধু, আমি লম্বা নয়, আমি বলছি আপনাদেরকে সংক্ষেপে মা বোনদের পক্ষে ওয়াজটা শুনে দিই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দেখো কেমন স্বামীর খেদমত করেছে, খুব খেয়াল করবেন। ভাই এখানে কথা বলে কে? মুসলমান ভাইরারে, আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার যদি আমার কাছে কোনো জানার থাকে তুমি আমার কাছে জানতে পারো। খুব খেয়াল করে শুনেন বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, নবী ও, আমার জানার বড় ইচ্ছা হাসরের ময়দানে এবং যখন জান্নাতের ফয়সালা হবে, ফাতেমার সাথে আমার সাথে কারা কারা জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। কান লাগান, নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা, কয়েকজন নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। এর মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে বিবি রহিমা, 4 নম্বরে বিবি আসিয়া, 5ম নম্বরে বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়া, 6ষ্ঠ নম্বরে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু আনহা। লম্বা করার কোনো সুযোগ নাই। মাগো, আজকে তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, উদুখুলু ফিসসিলমি কাফা প্রত্যাখ্যান করেছো। আল্লাহ যেটা নিষেধ করছে সেটাই তুমি মানছো, আল্লাহ যেটা ধরতে বলছে সেটাই তুমি ছাড়ছো। আল্লাহ বলছেন শয়তানকে ছাড়ো, শয়তানের অনুসারী হইও না, আর তুমি শয়তানের অনুসারী হইছো। অথচ সুমাইয়ার জীবনী তালাশ করে পাওয়া যায়। আরে বন্ধু, মা সুমাইয়া কেমনে রে হাসতে হাসতে জান্নাতে যাবি? আমি আগেই বলেছি, এটা কিন্তু মসজিদের ওয়াজ না, এটা হলো ময়দানের ওয়াজ। ময়দানের খেলোয়াড় যেহেতু আমি, ময়দানের বক্তা যেহেতু আমি, ময়দানের বক্তা হিসেবে বক্তৃতা উপহার দেওয়া লাগবে। কারণ এই ময়দান আল্লাহ প্রদত্ত দেওয়া ময়দান। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এবার আমি দেখবো কারা প্রকৃতপক্ষে কানতে পারো, কাদের চোখের পানি বের হয়ে যায়। বাজান রে, শোনেন, আম্মা জান আয়েশাকে নবী বলতেছেন, আয়েশা, হাসরের ময়দানে বিচার ফয়সালায় আমার আল্লাহ বলবেন, নবী ও, আমি আল্লাহ সুমাইয়াকে জান্নাত দিয়ে দিছি। যেই সুমাইয়ার পক্ষে আপনি নবী বলেছেন, যার নাম আপনি রেখে দিয়েছেন সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাইরা রে, সুমাইয়া ইসলাম কবুল করেছেন, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছেন। মা সুমাইয়া নিজে নিজের কাজ করতেছেন আর জবানে মাওলার কালেমা পড়তেছেন, লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরারে, এই আওয়াজ যখন আবু জাহেলের কানে গেল, নিষ্ঠুর আবু জাহেল ওই পথ দিয়ে যাওয়ার পর সুমাইয়াকে আক্রমণ করার জন্যে লোকদেরকে বলতে, যে সুমাইয়াকে বলে দাও, ইসলাম যদি না ছাড়ে, ঈমান যদি না ছাড়ে, আমি কিন্তু তার ব্যাপারে ব্যবস্থা নেব, আমি কিন্তু তাকে পানিশমেন্ট দেব, আমি কিন্তু তার বিচার করব। আরে বাবাজি, সংক্ষেপে বলে দেই, হযরতে সুমাইয়ার কানে যখনই আওয়াজ গেল, মা সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আমার জীবন চলে যাবে, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর বাতিলের কাছে মাথা নত করব না, আমি আর লাত মানাত উজ্জবলকে মানব না, আমি মুহাম্মদের আল্লাহকে মেনেছি, নবীকে মেনে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, এভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তোমরা সুমাইয়াকে ঘর থেকে বের করে আনো। দেখ দেখ যুবক, দেখ দেখ, আমি মা বোনদের জন্য মুস্তারাতের আলোচনা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্তারাতের আলোচনা কত গভীর কথা গো। মা তুমি কেমন করে গো বেনামাজি থাকো, মা তুমি কেমন করে জি বাংলার পাগল হও, মা
সুমাইয়াকে ঘর থেকে টাইনা যখন বের করে আনা হলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে যখন উঠানের মাঝে দাঁড় করানো হলো, আবু জাহেল ডাক দিয়ে বলল, ঈমান ছাড়বি না রাখবি? মা সুমাইয়া ডাক দিয়ে বললেন, আমি ঈমানওয়ালা। কিওয়ালা? আমি ঈমানওয়ালা। আমরা কিওয়ালা? আমি ঈমানওয়ালা। ইসলামের মধ্যে ঢুকতে আল্লাহ বলছেন আমি ঢুকেছি, আমি আর বের হব না। এবার আবু জাহেল বলতে যে তুমি যদি ইসলাম না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো, আমি কিন্তু তোমার সাথে নিষ্ঠুরতা করব, তোমার গায়ের কাপড় খুলে ফেলবো। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, ঈমান আনার কারণে, এক আল্লাহর গোলামি মানার কারণে যদি তুমি আমার দুনিয়াতে উলঙ্গ করো, তাইলে আমি তোমারে শুনে দিয়ে বলতে চাই, আমি দ্বীনের জন্য, ঈমান ইসলামের জন্য দুনিয়ার ইজ্জত আমি চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে দিল, সুমাইয়াকে ধরো, চির করে তার কাপড় আমি ছিঁড়ে ফেলে দেব। এবার বাদান অঙ্গের কাপড় যখন খুলে ফেলে দিল, ওরে বন্ধু, লোক সমাজের সামনে যখন এই নারীটার কাপড় খুলে ফেলল, মা সুমাইয়া শর্মিন্দা হয়ে নিজের লজ্জা স্থান আবরণ করল। আবরুটা হেফাজত করার জন্য চিল্লে বলে, আল্লাহ, ঈমান আনার কারণে আমার এই শাস্তি। এরে বন্ধু, যখন আবার আল্লাহ বলে ডাক দিছে, নিষ্ঠুর আবু জাহেল ডাক দিয়ে ধারালো বল্লমটা কই, আমার হাতে ধারালো বল্লমটা দে। এইবার নিষ্ঠুর আবু জাহেল ধারালো বল্লমটা লইয়া ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া, ঈমান ডাকবি না ছাড়বি? সুমাইয়া বলেন, আগে যা বলেছি এখনো তা বলতেছি, ঈমান ছাড়বো না। নিষ্ঠুর আবু জাহেল দেরি করে না, এই দাঁড়ালো বল্লমটা লইয়া মা সুমাইয়ার তলপেট বরাবর আঘাত করে দিয়ে দিছে। বাজানরে যখন বল্লমের আঘাত মা সুমাইয়ার তলপেটে করা হইছে, মা সুমাইয়া এদিকে তাকায় নাই, ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই, শুধু আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, দে না একটা ডাক, দে না, শেষ ভালো তার, সব ভালো তার, বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু ঘুষ আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কানছে বাংলারে জমিন, বিদায় হতে চলেছে আমার নবীর রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। আজকে আমাদের কান্নাকাটি করা ছাড়া উপায় নাই, শুধু পুরুষদের খালি দোষ দেওয়া হয়। আমি মাদেরকে বলবো, মা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে, বোনেরা ভালো হয়ে গেলে জাতি ভালো হয়ে যাবে। কথা বলো ঠিক না ঠিক? আরে বন্ধু, মা সুমাইয়াকে যখন তলপেটে আঘাত করা হইল, বিবস্ত্র করিয়ে যখন তলপেটে আঘাত করা হইল, মা সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিয়া প্রথমে কাঁদেলেন, দ্বিতীয়বার মা সুমাইয়া হাইসা দিলেন। এবার আবু জাহেল বলতেছে, আর মারবো না, পাগল হইয়া গেছে, দেখো না কেমনে কানতে কানতে আবার হাসি। মা সুমাইয়া বলে, আবু জাহেল রে, আমি পাগল হইনি, আমি যেই মাওলার প্রেমে রক্ত দিয়েছি, আমি যেই মাওলার প্রেমের মালা গলায় বরণ করেছি, আমি ওই মাওলাকে ডাক দিছি, আমার মাওলা আমার সামনে জান্নাতের দরজা খুলে দিছে। আমার মাওলা আমাকে ডাকতেছে, আজ সুমাইয়া, আমি মাওলা তোর জন্য জান্নাতের দরজা খুলে দিছি। এ মা, মাহমুদপুরের মারা, এ বোনেরা, কারারে বেপরদায় গুরো, আজকের পর থেকে আর তুমি পর্দা ছাড়া বাইর হইও না মা।
মা তোমারও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও নর নারী ইমানদারেরা, ইমানদার নর নারীরা, তোমরা প্রত্যেকে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। এ বন্ধু, মাসুমা বিনতে জানদান রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ভাবে হেসে দিয়ে জান্নাত দেখে ইন্তেকাল করলেন। আমার নবী বললেন, আয়েশা সুমাইয়া তোমাদের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যেই নারীরা এই কয়টা কাজ ঠিক মতন করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। পুরুষের চাইতে মহিলারা ওলি হওয়া সহজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী এক নম্বর বললেন, যেই নারী নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। দুই নম্বর বললেন, যেই নারী নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বর রমজানের রোজা রাখবে। এর বন্ধু 4 নম্বর স্বামীর খেদমত করবে। আমাদের বুজুর্গরা বলেন 5ম নম্বর হইল ছেলে মেয়ে হইলে সন্তানদেরকে ইসলামী দ্বীনি শিক্ষা দীক্ষা দিবে। এই কাজগুলি যে নারীরা করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ পাক নারী পুরুষ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসে পড়েন, একটু মহব্বতে জিকির লা ইলাহা